1979 সালে অভ্যুত্থানের পর দ্বিতীয়বারের মতো ইসরায়েলে সরাসরি হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র ইরান। ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ইরানের চালানো এই ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা নির্দ্বিধায় তেহরানের এক লম্বা সময়ের জমানো ক্ষোভের বহিঃপ্রকাশ। তবে ইসরায়েলও লাগামহীন খ্যাপাটে ঘোড়া। হামলা যেহেতু হয়েছে, এর প্রতিশোধ নিতে পারেন যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই ফলশ্রুতিতে মধ্যপ্রাচ্যে আজ রাতেই শক্তিশালী হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘোষণা দেন বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এমন হুঁশিয়ারি দিলেন তিনি। এক বিবৃতিতে মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, ইসরায়েলের বিমান বাহিনী তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে, আর আজ রাতে মধ্যপ্রাচ্যে শক্তিশালী হামলা হবে। গত বছর জুড়েই এ অঞ্চলে এমন হামলা চালানো হচ্ছে, তাই নতুন করে হামলা চালানো আমাদের জন্য বড় কোনো বিষয় নয়। মঙ্গলবার রাতে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নিয়েও কড়া কথা বলেছেন সামরিক বাহিনীর এই কর্মকর্তা। এর প্রতিশোধ নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বলেছেন, মধ্যপ্রাচ্যকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে তেহরান। ইরানের হামলার প্রভাব খুব কম ছিল জানিয়ে তিনি বলেন, জনসাধারণের দায়িত্বশীল আচরণ, আমাদের প্রতিরক্ষা সক্রিয়করণ এবং ইসরায়েল রাষ্ট্রকে রক্ষার জন্য অংশীদারদের পদক্ষেপের কারণে তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা এভাবে কাজ চালিয়ে যাব, আক্রমণাত্মক এবং আত্মরক্ষামূলকভাবে। হাগারি এই হুঁশিয়ারি আগে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে 200টির মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানায়, এ হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের প্রধান সামরিক ঘাঁটি। অধিকাংশ ক্ষেপণাস্ত্রই অবশ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তবে কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা যায়নি। এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি। তবে দেশে জরুরি অবস্থা ঘোষণা করে ইসরায়েল সরকার। নেওয়া হয়েছে নিরাপত্তা সংক্রান্ত নানা ব্যবস্থা। লেবাননে ইসরায়েলি বাহিনীর চলমান হামলার মধ্যে ইরান ইসরায়েলে এ হামলা চালানো। এদিকে ইরানের হামলার মধ্যেও লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে বর্বর ইসরায়েল। মধ্যপ্রাচ্যের এই সংঘাত নিয়ে আলোচনা করতে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক বসতে যাচ্ছে।